অল্প বয়সে গোল, বয়স তো আসলে আমাদের অল্প, তাই না? 18 বছর বয়স মাত্র আমাদের। এই বয়সে যখন আমরা কোনো কিছু মন থেকে চাই, সেটার জন্য আমরা জান প্রাণ লাগাই দিতে পারি, তাই না? আর যখন সেটার জন্য আমরা জান প্রাণ লাগিয়ে দিই, তারপর যখন সেটাকে আমরা পাই না, তখন কিন্তু দুঃখ অনেক বেশি হয়। কারণ আমাদের বয়সটা কম। এই অল্প বয়সে কোনো জিনিসকে মন থেকে চাইলে, তারপর যদি সেটাকে আমরা না পাই, তখন মনের মধ্যে দাগ কেটে যায় না পেলে। সুতরাং এই না পাওয়ার গ্লানি নেওয়া যাবে না। কষ্ট হলেও সত্য, সবাই মেডিকেলে চান্স পাবে না। বাট হ্যাঁ, মেডিকেলে না চান্স পেলে, এখানে তো বেশিরভাগই মেডিকেলের জন্যই আসছো, তাই না? মেডিকেলে না পেলেও তো তোমরা পরবর্তীতে ভার্সিটির জন্য অ্যাপ্লাই করবা, আছে তো, সিট তো অনেক, রাইট? সেকেন্ড টাইমও সুযোগ আছে। বাট স্বপ্নকে মরতে দেওয়া যাবে না। একটা একটা পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল নিজেকে অ্যাচিভ করে দিতে হবে। কারণ আমরা বলে রাখছি, অল্প বয়সে যারা অনেক বড় গোল নিয়ে ফেলে, সেটাকে যদি অ্যাচিভ করতে না পারে, মনের মধ্যে দাগ কেটে যায়, সারা জীবন একটা আফসোস থেকে যায়। আমি এরকম অনেক দেখেছি। আমার একটা স্টুডেন্ট ছিল 2018 সালের, সে মেডিকেলে চান্স পায় নাই। তার মেডিকেলে চান্স না পাওয়ার কারণে, ডিপ্রেশনের কারণে তার অন্য অন্য কোনো জায়গায় তার চান্স হয়। তারপর তাকে ন্যাশনালে পড়তে হয়েছে। ন্যাশনালে সে মোটামুটি ভালো সাবজেক্টেই পড়ছে, ঠিক আছে? ন্যাশনালে সে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, কিন্তু তার মনের মধ্যে একটা হীনম্মন্যতা, আমি পাইলাম না। আমার সব ফ্রেন্ডরা ভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, বইটা পড়ে, আমি পারতেছি না, আমি লাইফে অনেক কিছু মিস করে ফেললাম। সবসময় তার মধ্যে হীনম্মন্যতা কাজ করতো। এবং এই সামনে তার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছে। ওই তার একটা আফসোস এখন রয়ে গেছে, আমি মনে হয় ভালো কিছু করতে পারলাম না জীবনে। এটাই হচ্ছে সমস্যা। অল্প বয়সে নেওয়া গোল যদি অ্যাচিভ করতে না পারি, মনের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে যায়। সুতরাং সেটা হইতে দেওয়া যাবে না। আমাদেরকে অ্যাচিভ করতেই হবে। সেই অ্যাচিভ করার জন্য শয়তানকে আমাদের লাইফের কন্ট্রোল দেওয়া যাবে না। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের লাইফের কন্ট্রোল কখনো শয়তানকে দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, প্রেম, ভালোবাসা, টাইম ওয়েস্ট, এইভাবে করে নিজের লাইফকে নষ্ট করা যাবে না। এখন তোমার লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসো। তুমি মানুষ, তুমি পারবা। তুমি যদি নিজের লাইফকে কন্ট্রোল করতে না পারো, তুমি কিভাবে পরবর্তীতে কর্মক্ষেত্রে যে পুরো গোটা দুনিয়ার কাজকে তুমি নিয়ন্ত্রণ করবা? স্বপ্ন বড় করতে হবে, তোমাদের হাতেই ভবিষ্যৎ পরবর্তীতে। আমি শুধু যদি এখানে বসে সেটা বাংলাদেশের স্টুডেন্টকে পড়াইতে পারি, তোমরা তো আরো বড় কিছু করতে পারো। তোমরা আমার স্টুডেন্ট, আরো অ্যাডভান্স, তোমাদের টেকনোলজি আরো অ্যাডভান্স হবে, তোমরা ভালো জায়গায় কাজ করতে পারো। আমি যতটুকু পারছি তার থেকে কয়েক গুণ বেশি তোমরা পারবা। আমি সারা বাংলাদেশের কয়েক লাখ স্টুডেন্টকে পড়াইতে পারি, তোমরা তো আরো ভালো কাজ করবে। সেটা স্টুডেন্ট পড়াই করতে হবে এমন না, বিভিন্ন ক্ষেত্র থেকে করতে পারবা তোমরা। কি বলছি আমি, বুঝতে পারছো? সুতরাং নিজের কন্ট্রোল অন্যের উপর দেওয়া যাবে না, শয়তানের কাছে নিজের কন্ট্রোল দেওয়া যাবে না। সব বাদ, অনলি পড়াশোনা। সাকসেস তোমার হবেই, খালি সেভাবে কাজ করে যেতে হবে।